বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে মাতা কামাখ্যা দেবীর বীজ মন্ত্র জানিয়ে দেব। এই মন্ত্র জপ করলে জীবনে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। আমরা প্রত্যেকেই জানি যে মাতা কামাখ্যা দেবী শক্তির দেবী। গুয়াহাটি নীলাচল পর্বতে মাতা কামাখ্যা দেবীর মন্দির রয়েছে। মাতা কামাখ্যা দেবীর এই মন্দিরকে বলা হয় শক্তিপীঠ, কারণ সতীর যোনি এখানে পড়াতে এই কামাখ্যা সতীপীঠ তৈরি হয়। এবং মাতা কামাখ্যা দেবীর এই পীঠকে এতটাই শক্তিশালী মনে করা হয় যে যে কোনো তান্ত্রিক বা তন্ত্রমন্ত্র বিষয়ে আধ্যাত্মিক জ্ঞান আরোহণ করতে চান, বা যে ব্যক্তি সন্ন্যাসী অর্থাৎ যে ব্যক্তি সংসারের মোহ মায়া ত্যাগ করে যে ঈশ্বরের পথে যেতে চায়, তারা সকলেই এই জায়গায় এসে তাদেরকে তন্ত্র সাধনা করতে হয়। বন্ধুরা, মাতা কামাখ্যা দেবীর এই বীজ মন্ত্র দ্বারা একজন ব্যক্তি তার জীবনে সকল কিছু পেতে পারে। কামাখ্যা দেবীকে শক্তির দেবী বলা হয়, এবং যে সকল ব্যক্তিরা প্রতিদিন মাতা কামাখ্যা দেবীর বীজ মন্ত্র জপ করতে পারে বা জপ করে থাকেন, তারা জীবনেও কখনো কোনো পরিস্থিতিতে তাদেরকে কোনো সমস্যায় পড়তে হয় না, এবং সেই সকল ব্যক্তিরা জীবনে যা কিছু চায় মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদও কি পায়, তারা সকল কিছু পায়। বন্ধুরা, মাতা কামাখ্যা দেবীর এই মন্দিরে আষাঢ় মাসের অম্বুবাচীর মেলায় বিভিন্ন দেশ বিদেশ থেকে সন্ন্যাসী ও তান্ত্রিকগণ এখানে এসে উপস্থিত হন নিজের তন্ত্র সাধনার জন্য। মনে করা হয় যে একজন সন্ন্যাসী বা তান্ত্রিক যতদিন যাবৎ মাতা কামাখ্যা দেবীর মন্দিরে এসে মাতা কামাখ্যা দেবীর সাধনা না করলে তার তন্ত্রক্রিয়া ততদিন পর্যন্ত ওই ব্যক্তির সাধনা সম্পূর্ণ হয় না। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে মাতা কামাখ্যা দেবীর একটি মহামন্ত্র আপনাদের জানিয়ে দেব। এই মহামন্ত্র আপনি বাড়িতেই জপ করুন। এই মহামন্ত্র জপ করলে জীবনে আপনার কোনোদিন কোনো ধরনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না, সংসারে দারিদ্রতা আসবে না, রোগ ব্যাধিতে ঘিরে ধরবে না, আপনার জন্মছকে গ্রহ শান্তিতে থাকবে, তার ওপরে সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে সফলতা পাবে। হ্যাঁ বন্ধুরা, যেই মহামন্ত্র জপ করে সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে সফলতা অর্জন করে। যারা মা কামাখ্যা দেবীর এই বীজ মন্ত্রটি পাঠ করে থাকেন, তার ওপরে এই মন্ত্র পাঠ করার সময় আপনি একটি উপাদানও তৈরি করতে পারবেন, যে উপাদানটি সদা সর্বদাই আপনি আপনার সঙ্গে সাথে রাখলে আপনাকে কোনোদিনও কোনো জায়গায় বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না। তাই কিভাবে এই মন্ত্র পাঠ করতে হবে এবং কিভাবে সেই উপাদানটি তৈরি করবেন, এই সম্পূর্ণ বিবরণ স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ কি পায় নিজেদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধিকে দূর করতে চান, তাহলে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্টে অবশ্যই করবেন। বন্ধুরা, প্রত্যেকটি ছেলের বা প্রত্যেকটি মেয়ের একটা স্বপ্ন থাকে যে তাদের বিবাহ যেন খুব ভালো হয়, তার বর যেন তাকে খুব স্নেহ এবং আদর করে থাকে। প্রত্যেকটা মায়েরও ইচ্ছা যে তার ছেলে বা মেয়ে যেন সুজ্ঞানী সুসম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু অনেক সময়ে দেখা যায় একজন মা বাবা যথেষ্ট পরিমাণে তার ছেলে মেয়েদের অর্থাৎ তার সন্তানদের যত্ন নেওয়ার পরেও সন্তানেরা বেপথে পরিচালিত হয়। আবারও দেখা যায় যে ছেলে মেয়ের বিবাহ দেওয়ার পর তাদের শ্বশুরবাড়িতে বিভিন্ন সমস্যা আসছে, কিংবা চাকরি ক্ষেত্রে সমস্যা। আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন,
অর্থ উপার্জন করছেন, কিন্তু দিনের শেষে সেই হাত ফাঁকাই রয়ে আছে। কারণ আপনার বহু কষ্টে উপার্জিত অর্থ কোনো না কোনো দিক দিয়ে জলের মতো বেরিয়ে যাচ্ছে। সেভিংস বলে কিছুই হচ্ছে না। আবারও দেখা যায় পরিবারে জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে নিত্য রোগ ব্যাধি পরিবারের সদস্যরা ভুগতেই রয়েছে। পরিবারের এক সদস্য সুস্থ হয়, আবার অন্য সদস্য অসুস্থ হয়ে পড়ছে। তাহলে এই রকম সময়ে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর এই মন্ত্র জপ করেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি আপনারা এই সকল সমস্যা থেকে সুনিশ্চিতভাবেই মুক্তি পাবেন। বিবাহের বাধা দূর হয়ে যাবে। বিভিন্ন উপার্জনের ক্ষেত্রে যে সকল বাধার সৃষ্টি হচ্ছিল, সেই সকল বাধা দূর হয়ে যাবে। আপনারা যদি ব্যবসা করে থাকেন, সেই ব্যবসা দুর্দান্তভাবে চলবে। পরিবারে যদি কেউ রোগ ব্যাধিতে ভুগতে থাকে, সে সুস্থ হবে। কারণ মাতা কামাখ্যা দেবীর এই বীজ মন্ত্র আপনাকে সাহায্য করবে, এবং এই বীজ মন্ত্র দ্বারাই আপনি যে কোনো রকম বিপদ থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। শুধুমাত্র প্রতিদিন এই বীজ মন্ত্র আপনাকে পাঠ করতে হবে, এবং সর্বপ্রথম একটানা 9 দিন এই কামাখ্যা দেবীর বীজ মন্ত্র আপনাদের পাঠ করতে হবে। 9 দিন এই বীজ মন্ত্র পাঠ করার পর এই মন্ত্রের যে সুপ্রভাব, সেই প্রভাব আপনার উপরে কাজ করতে থাকবে। যখনই এই মন্ত্রের প্রভাব আপনার উপরে শুরু হবে, সেই সময় থেকে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন। বন্ধুরা, মাতা কামাখ্যা দেবীর কথা আমরা প্রত্যেকেই জানি যে মাতা কামাখ্যা দেবীর মধ্যে কতটা শক্তি রয়েছে। আর মাতা কামাখ্যা দেবীর সেই শক্তি যদি আমরা কিছুটা নিজেদের মধ্যে পেতে চাই, অর্থাৎ মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা যদি আমরা নিজেরা পেতে চাই, তাহলে এই বীজ মন্ত্র একমাত্র সহজ উপায়, যে উপায়ে আপনি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা সুনিশ্চিতভাবে পেতে পারেন। এইবার আপনাদের জানিয়ে রাখি যে এই মন্ত্র আপনাদেরকে কিভাবে পাঠ করতে হবে। বন্ধুরা, আপনি আপনার ঠাকুর ঘরে বা যে কোনো জায়গায়, অর্থাৎ যেন সেটা শান্ত পরিবেশ হয়, আপনি একটি লাল কাপড় প্রথমেই সেখানে বিছিয়ে নেবেন। সেই লাল কাপড়ের ওপরে আপনাকে বসতে হবে, এবং আপনার সামনে একটি ছোট্ট লাল কাপড় রাখবেন, এবং আপনার সামনে রাখা ছোট লাল কাপড়ের ওপর আপনি সামান্য পরিমাণে সিঁদুর নেবেন, এবং সেই সিঁদুরটি ওই লাল কাপড়ের ওপরে রাখবেন, এবং সর্বপ্রথম আপনি জোরে জোরে অন্ততপক্ষে 10 থেকে 20 বার নিজের শ্বাসকে ভেতরে নিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবেন। এর ফলে আপনার মস্তিষ্ক শান্ত হবে। এরপর আপনাকে এক মালা মাতা কামাখ্যা দেবীর এই বীজ মন্ত্র জপ করতে হবে। এই বীজ মন্ত্রটি হচ্ছে ক্লিং ক্লিং কামাখ্যায়া ক্লিম ক্লিম। হ্যাঁ বন্ধুরা, এই বীজ মন্ত্রটি আপনাকে এক মালা জপ করতে হবে। আর এই উপায় বা ক্রিয়াটি আপনাকে পরপর 9 দিন করতে হবে, অর্থাৎ 108 বার আপনাকে জপ করতে হবে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার সময় আপনি আপনার নিজের মধ্যে এক শক্তি অনুভব করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা তৎক্ষণাৎ একটা শক্তি অনুভব করবেন, এবং মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা আপনার ওপরে থাকবে। বন্ধুরা, এই কামাখ্যা দেবীর বীজ মন্ত্র জপ করলে জীবনে কখনো পিছু পা হতে হয় না। জীবনে কোনোদিনও অসফলতা আপনি পাবেন না। সদা সর্বদাই জীবনে আপনি আয় উন্নতি করতে পারবে। বন্ধুরা, একই রকমভাবে 9 দিন এই মন্ত্র জপ করার পর তারপর ওই সিঁদুরটি এমন একটি উপাদান হয়ে যাবে, সেই সিঁদুরটি আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিন, বা যেখানে আপনি আপনার ধন সম্পত্তি সঞ্চয় করে রাখেন সেখানে রেখে দিন, সেখানেও আপনি রাখতে পারেন। এবং অন্যথায় সেখান থেকে সামান্য একটুখানি সিঁদুর নিয়ে কাগজে মুড়িয়ে আপনি আপনার পার্স বা মানি ব্যাগে রাখতে পারেন। আপনি যখন যেখানেই যাবেন, সেই সামান্য সিঁদুর কাগজে মুড়িয়ে সাথে করে নিয়ে যান। দেখবেন আপনি যে কাজে ওই সিঁদুর নিয়ে যাবেন, সেই কাজ সম্পূর্ণরূপে সফলতা পাবেন, এবং আপনি আয় উন্নতি করতে সক্ষম হবেন মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায়। বন্ধুরা,
আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।